আকাশ থেকে পড়ল বিশালাকৃতি বরফের চাই, যা দেখে মূলত চক্ষুচড়ক গাছ এলাকাবাসীর। ঘটনা বাঁকুড়া শিমলাপাল থানার ছোট রামবনি এলাকার। জানা যায়, আজ প্রায় 10:30 নাগাদ ছোট রামবনি এলাকার রাস্তার ধারে নানান কাজে ব্যস্ত ছিলেন আমজনতা। সেই সময় আচমকা আকাশ থেকে বিকট আওয়াজের সাথে ভূপৃষ্ঠে পড়ল বরফের চাঙড়। আওয়াজ শুনে ওই স্থান থেকে তৎক্ষণাৎই ছুটে পালানোর চেষ্টা করেন মানুষজন। পরে তারা বরফ পড়া স্থানে গিয়ে দেখেন প্রায় 1 কুইন্টাল ওজনের গোলাকার বরফের অংশ। পাশাপাশি দেখেন বরফ পড়া আঘাতে মাটিতে তৈরি হয় একটি গর্ত। এরপরই ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে ভিড় জমায় এলাকার মানুষজন। তবে কিভাবে এই বিনা মেঘে বজ্রপাত অর্থাৎ বরফের চাই পড়া, তা নিয়ে ধোঁয়াশায় পড়েছেন এলাকাবাসী। প্রত্যক্ষদর্শীরা কি জানাচ্ছেন তা আমরা শুনে নেব। ঘটনাটা কি ঘটেছিল? ঘটনা বলতে আমরা কাজ করছিলাম ওইখানে, হ্যাঁ, একটু বিকট আওয়াজ হলো। তারপরে আমরা সামনে যেয়ে দেখলাম একটা বিখ্যাত বরফের গোলা পড়ে আছে। এটা কি কোথা থেকে পড়লো আপনার? আকাশ থেকে। আবার যখন আকাশ থেকে আসছিল ভেসে, তখনই কি আওয়াজ হচ্ছিল? হ্যাঁ, তখনই আওয়াজ হচ্ছে। তখন কি মনে হলো হঠাৎ করে আওয়াজ শুনে কি ভাবলেন? হঠাৎ করে মনে হলো কিছু একটা পড়লো, যে দেখলাম একটা বরফ পড়ে আছে। বড় চাঙড় ছিল? বড় বলতে 1 কুইন্টাল হবে। আচ্ছা আচ্ছা। মানে তারপরে এই এলাকায় কি মানুষদের কাছে গেছে, অনেক লোক আছে। মানে কিছুটা এই আওয়াজ বা এই বিকট আওয়াজ করে যেভাবে বরফ পড়লো, মানে এতে তো অনেকটাই দুশ্চিন্তার ব্যাপার। হ্যাঁ, দুশ্চিন্তা ব্যাপার। ভয় লাগে না যদি ভয় বলতে আমাদের সামনে পড়ে যায়, আমাদের আর কিছু কেন হলে আমাদের গায়ে পড়তো, আর একটু সামনে হলে তো বিপদ ঘটে যেতে পারতো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি নাম? আকাশ দিলে আকাশ থেকে বরফ পড়েছে? হ্যাঁ, এইদিকে তুই আসছিল বললো, এদিকে তুই এসে এখানে পড়ে গেল। বরফটা কোন দিকে সোজা এসেছিল নাকি? এইদিকে তুই এসে বলছে এখানে পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, উড়ে আকাশ পথে ভেসে ভেসে এলো নাকি? হ্যাঁ হ্যাঁ, এইখানে তুই এসে বলছে এখানে গোপাক করে পড়ে গেল, বলছে আমরা আওয়াজটি পেয়েছি, ওরা দেখেনি, বলছে পড়ে গেল। তারপর আওয়াজ পেয়ে দেখতে এসেছিল? ওরা দেখতে আইছে, আর এখানে দুটো লোক ছিল, ওরা ছুটে পালিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। দুটো ছেলে ছিল, ওরা দুটো ছেলে দেখে